নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা। বন্ধুরা, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা জানেন যে গত প্রায় 1.5-2 বছর ধরে বা আরও বেশি সময় ধরে আমি অনেক ভিডিওতে বলেছি যে রাজপরিবার, ত্রিপুরা রাজ্যের রাজপরিবার একটা ভীষণ রিস্কি গেম খেলছে। রাজপরিবার এই প্যালেসকে, রাজবাড়িকে বা রাজপ্রাসাদকে কেন্দ্র করে রাজনীতি শুরু করেছে এবং এর কারণে এই পরিবারের মান মর্যাদা অত্যন্ত সংকটে পড়তে পারে, রিস্কে, ঝুঁকিতে রয়েছে। কারণ হলো, যেটা এর আগে কোনোদিন হয়নি, এটাই এবার হয়েছে গত 2 বছর আগে, 2-3 বছর আগে, যে রাজপরিবারেই একটা নতুন পার্টির জন্ম দেয়া হয়েছে। রাজপরিবারে একটা নতুন আন্দোলনের সূত্রপাত হয়েছে এবং সেই আন্দোলনের বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। যদিও প্যাকেটটা দারুণ, মানে রংচঙে প্যাকেট, ভেতরে কি আছে সে অন্য বিষয়, কিন্তু প্যাকেটটা রংচঙে। ফলে ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশের মানুষকে রঙিন স্বপ্ন দেখিয়েছে রাজবাড়ি, রাজপ্রাসাদ। এই অবস্থাতে রাজবাড়ি যদি বা রাজপ্রাসাদের বর্তমান প্রজন্ম যদি কোনো কারণে এই আন্দোলন থেকে সরে যায়, এই আন্দোলনের ইস্যু থেকে সরে আসে, তাহলে সমগ্র রাজপরিবারের প্রতি মানুষের যে আবেগ, আস্থা, বিশ্বাস, ভরসা, সেইটা ধাক্কা খাবে, সেইটা সংকটে পড়ে যাবে। আর এই কথাগুলো বারবার বলার পরে এই এখন যা চিত্র ত্রিপুরা রাজ্যের রাজনীতির দেখা যাচ্ছে, তাতে তাই ঘটতে চলেছে। ইতিমধ্যেই রাজপরিবারের বর্তমান প্রজন্মের সিদ্ধান্তের বিরুদ্ধে তিপ্রাসা জনগোষ্ঠীর মধ্য থেকেই আওয়াজ উঠতে শুরু করেছে। কোনো কোনো জায়গাতে তো ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর অন্য তিপ্রাসার নেতারা, যারা এতদিন ধরে মিত্র হিসাবে ছিলেন, সঙ্গে সহকর্মী ছিলেন, একসাথে আন্দোলনের সৈনিক ছিলেন, কিন্তু বর্তমান প্রজন্মের তুলনায় অনেক সিনিয়র নেতা, তারা এখন সরাসরি তারা এই সাম্প্রতিক এই যে ত্রিপাক্ষিক চুক্তি তার বিরোধিতা করে কঠোর ভাষায় বক্তব্য রাখতে শুরু করেছে এবং তারা রাজপরিবারের বর্তমান প্রজন্মের রাজনীতি থেকে নিজেকে দূরে সরাতে শুরু করেছে। এবং এটা যত দিন যাচ্ছে তত এই সংখ্যাটা বাড়ছে। রাজপরিবারের রাজনীতি নিয়ে মানুষের মনের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এবং মানে যেটা পত্রপত্রিকায় বারবার ভেসে আসছে সেটা হলো যে রাজপরিবারেরই একজন রাজকন্যাকে এই বিজেপির টিকিটে আপনার পূর্ব ত্রিপুরা আসনে দাঁড় করানোর চেষ্টা চলছে। যদি এটা হয়ে যায় তাহলে মনে রাখতে হবে, তাহলে ত্রিপুরার রাজনীতিতে রাজপরিবারের সম্মান অনেক নিচে নেমে যাবে। কারণ হলো, এক তো হলো অনেকেই দীর্ঘদিন ধরে বলে আসছে যে রাজপরিবারের বর্তমান প্রজন্ম যে রাজনীতিটা চালাচ্ছে সেই রাজনীতিটা মূলত কারোর হয়ে কাজ করা, অর্থাৎ অন্য কারোর এজেন্ট হয়ে। কেউ বলছে বিজেপির এজেন্ট হয়ে, অনেকেই বলছে বিজেপির এজেন্ট হয়ে বলে বারবার অভিযোগ করেছে। কেউ বলছে দিশাহীন রাজনীতি, কেউ বলছে বাঙালি বিদ্বেষ, এরকম নানান কথা বিভিন্ন সময় বলেছে। এইবার এই ত্রিপাক্ষিক চুক্তির নামে যে একটা কলা পাতা বা একটা অর্থহীন একটা মানে কাগজ এনে সামনে দাঁড় করিয়ে বিরাট বিজয়ের গল্প মানে প্রচার করা হয়েছিল। তারপরে আপনার মন্ত্রিসভায় যোগদান এবং তারপরে যদি নিজের পরিবার থেকে কাউকে এই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয় এবং বিজেপির টিকিটে বা বিজেপির সমর্থনে, তাহলে এই মানুষগুলো যারা এতদিন ধরে নানান কথা বলেছে, কুকথা বলেছে ওদের ভাষায়, তারা বলার সুযোগ পাবে। তিপ্রাসা রাজনীতিতেও যারা মানে রাজনীতিটা সিরিয়াসভাবে করেন তারা বলার সুযোগ পাবেন যে মূলত নিজের পরিবারের উত্থানের জন্য এতদিন ধরে তিপ্রাসাদেরকে ব্যবহার করা হয়েছে। তিপ্রাসাদেরকে কুছ দেনা চাহতা হুঁ, এইটা একটা জাস্ট একটা বলার কথা ছিল, এটা মনের কথা ছিল না। তিপ্রাসাদের আবেগ নিয়ে এতদিন খেলা করা হয়েছে মাত্র, তাদেরকে ব্যবহার করা হয়েছে মাত্র, এই কথাগুলো মূলত বলা হবে। মূল লক্ষ্য ছিল নিজের পরিবারের কাউকে পার্লামেন্টে পাঠানো, নিজের পরিবারের মধ্যে ক্ষমতাটাকে নিয়ে আসা, এইটাই মূল লক্ষ্য ছিল। এবং তার কারণেই নিজের পরিবারের, কারণ গত 2019 সালের বিধানসভা নির্বাচনে এই রাজপরিবার থেকে একজন রাজকন্যা দাঁড়িয়েছিলেন।
তিনি 26% মতন মাত্র ভোট পেয়েছিলেন। তার মানে এটা প্রমাণিত হয়েছে যে সমস্ত তিপ্রাসা তাদেরকে ভোট দেয়নি রাজপরিবারের, বা ভোটারদের মধ্যে মাত্র 26% ভোট পাওয়া মানে কি রিজেক্টেড, মারাত্মকভাবে রিজেক্টেড। তো জনপ্রিয়তা, নিজেদের ক্ষমতায়, নিজেদের যে ইতিহাস ঐতিহ্যের কথা বলে হ্যাঁ যে মানে একটা কেন্দ্রে বিজয়ী হওয়া সম্ভব না, সেটা প্রমাণিত হয়েছে গত নির্বাচনে। তো এর আগেও দেখা গেছে রাজপরিবার থেকে যখনই কেউ পার্লামেন্টে গেছেন তখনই কোনো না কোনো শাসক দলের আশ্রয়ে যেতে হয়েছে। অন্য কোনো বড় রাজনৈতিক দল যে দলের হাতে হয় ত্রিপুরা রাজ্যে না হয় কেন্দ্রে শাসন ক্ষমতা ছিল, সেই দলের আশ্রয় নিয়ে রাজপরিবারকে দিল্লিতে পার্লামেন্টে যেতে হয়েছে। নিজের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে কিন্তু যেতে মানে পার্লামেন্টে যাওয়ার সুযোগ ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের কখনো হয়নি, যেটা গত 2019 সালেও এটা প্রমাণিত। এবং এবারেও যে বিধানসভাতে আপনার 20টা এসটি রিজার্ভড সিট, তার মধ্যে 13টি পেয়েছে। যদিও এটা বড় সাফল্য, কোনো সন্দেহ নেই, দ্বিতীয় বৃহত্তম দল হওয়া বা আপনার প্রধান বিরোধী দল হওয়া এটা সাফল্য, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে 7 বিধানসভা কেন্দ্রে, এসটি রিজার্ভড বিধানসভা কেন্দ্রে এই দলটিকে কিন্তু মানুষ, ভোটাররা অর্থাৎ তিপ্রাসা ভোটাররা রিজেক্ট করেছে, তাদের প্রার্থীদেরকে কিন্তু বিজয়ী করেনি। ফলে এইটাও খেয়াল রাখতে হবে। তো সব তিপ্রাসার প্রতিনিধি, সব তিপ্রাসাদের নেতা, সব তিপ্রাসারাই সেই আবেগে ভোগেন, এইটা কিন্তু একেবারেই না। ফলে এখন যে কথাটা উঠে আসছে যে এই নিজের পরিবার থেকে কাউকে দাঁড় করাবেন বিজেপি টিকিটে, তার বিরুদ্ধে কিন্তু আপনারা অনেকে, আমি তো একটা ভিডিওতে দেখিয়েছি যে সোশ্যাল মিডিয়াতে প্রচার চলছে যে তিপ্রাসাদের মধ্যে একটা অংশ বলছে তিপ্রামথার কোনো প্রার্থীকে তারা ভোট দেবে না, আর যদি রাজপরিবারের হয় তাহলে তাদের তো বিশ্বাসভঙ্গ হয়ে যাবে। তারা তো তখন মনে করবে যে মূলত গ্রেটার ত্রিপুরাল্যান্ড তিপ্রাসাদের কনস্টিটিউশনাল সলিউশন ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই মাথাতে নাই। মাথাতে শুধুমাত্র নিজেদের রাজনীতি করা, নিজেদের ডেভেলপমেন্ট করা, নিজেদের পরিবারের স্বার্থ রক্ষা করা, নিজেদের পরিবারের মধ্যে ক্ষমতাটাকে নিয়ে আসে, এইটাই মাথায় ছিল। আর এই কারণে আসল যে আস্তিনের মধ্যে যা ছিল এটা বেরিয়ে গেছে, এইটা বলার চেষ্টা তখন এরা করবে। এবং যেরকম বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে উঠে আসছে, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড বলেন, এই দাবিটাকে নিয়ে নতুন করে হয় পুরনো বর্তমানে থাকা কোনো একটি রাজনৈতিক দল উঠে আসবে নতুন করে, না হয় কোনো নতুন রাজনৈতিক দলের জন্ম হবে। এই দিকেই ত্রিপুরা রাজ্যের রাজনীতি যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আপনার রাজপরিবার রাজনৈতিকভাবে অর্থহীন হয়ে যাবে। এবং মানে এর আগে যেমন মানে আইপিএফটি যখন ত্রিপুরাল্যান্ডের দাবি তুলেছিল তখন বাকি সব অর্থহীন হয়ে গেছিল, ঠিক সিমিলারলি আবার যদি অন্য কোনো রাজনৈতিক দল ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে সামনে নিয়ে ময়দানে যায় তাহলে তাদের সামনে একদম ফিকে হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে রাজপরিবারের জনপ্রিয়তা। সেই ক্ষেত্রে রাজপরিবার, ওই যে আমি বলেছিলাম অনেক ভিডিওতে যে নিজেদের রাজপরিবারের প্যালেসের সম্মানটাকে রিস্কে রেখেছে, আসলেই সেক্ষেত্রে প্যালেসের সম্মানটা ত্রিপ্রাসাদের কাছেও অনেক নিচে নেমে যাবে। বন্ধুরা, এই দিকে ত্রিপুরা রাজ্যের রাজনীতি যাচ্ছে বলে মনে হচ্ছে। তো আপনাদের কি মনে হয়? আপনাদের অভিজ্ঞতা অনুসারে যে কথাগুলো বলা হলো এগুলো মানে সার্বিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, প্রচুর ঘটনাও ঘটছে বিভিন্ন দিকে। তো তারপর মানে এই কথাগুলোর সঙ্গে আপনাদের অভিজ্ঞতা কতটুকু মেলে সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা কি মানে নিজেরাও মনে করেন যে সত্যি সত্যি রাজপরিবার থেকে শুরু হওয়া এই যে রাজনীতিটা, এটা নিজেদের সম্মানকে কোনো না কোনোভাবে রিস্কের মধ্যে নিয়ে এসেছে কিনা আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভালো থাকবেন সবাই, নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার, খুলুমকা।